আমার সামনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে কিছুদিন পূর্বে ভূমিধস হয়েছে। এই জায়গাটা আমার জানা মতে গত 20 বছরে যখন থেকে আমরা এই টিলার উপরে বসবাস করে আসতেছি, এই জায়গাটা কোনো ধস হয়নি এবং এটা সবচেয়ে বড় একটা বৃক্ষ। আমি আপনাদের দেখাই, বৃক্ষটা অনেক বড়। আমি এখন এই বৃক্ষের উপরে আছি। এখানে ছোট একটা জিরি বয়ে গেছে, আর এখান থেকে প্রায় দুই তিন পা এগুলেই একটা ছোট ঝর্ণা। তো ভূমিধস হওয়ার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে এখানে পূর্বে বাঁশবাগান ছিল, এখনো কিছু আছে। মূল যে বাঁশ, এই বাঁশগুলো 50 বছর পর পর ফুল হয় এবং ফুল হলে ধ্বংস হয়ে যায়, যার কারণে বাঁশ ধ্বংস হওয়ার কারণে হয়তো ভূমিধস হয়েছে। অনেক বড় একটা গাছ। তো পাহাড়ে সাধারণত ভূমিধস আমাদের পার্বত্য অঞ্চলে বেশি হয় এবং এখানে প্রতি বছরই ভূমিধসে এই বর্ষা সিজনে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাই যারা একদম পাহাড়ে বসবাস করছেন তারা এক প্রকারে ভূমিধসের ঝুঁকিতে রয়েছে, তাদেরকে সতর্কতার সহিত বসবাস করতে হয়।